আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 2-3 দিন হলো আকাশের অবস্থা খুব খারাপ ছিল, যার কারণে পর্দাটা উঠাইতে পারি নাই বা ঝিরিঝিরি কখনো বৃষ্টি হচ্ছিল। এই জন্য লিটারে কিন্তু একটু ঠান্ডা ভেজা ভেজা ভাব হওয়ার কারণে দলা দলা লেগে গেছে। তো এই জন্য আজকে যেহেতু সকাল থেকেই মোটামুটি রোদ আছে, তো সেই জন্য পর্দা সবগুলো উঠায় দিয়ে সুন্দর করে লিটারে খুঁচিয়ে খুঁচিয়ে ঝরঝর করে নিতেছি, যাতে লিটার যত ঝরঝরা থাকবে আপনার মুরগি তত সুস্থ থাকবে। তো এখানে আমি পানির পাত্রগুলো আগে সব বের করে নেই, আর খাবারের পাত্র মোটামুটি সব খালি, কারণ রাত্রে প্রচুর খায়। তো সবগুলি পাত্র আজকে পানির পাত্র ইটগুলো একটু উঁচু করে দেব, এখন শোয়ায় দেওয়া আছে, একটু খাড়া করে দেব ইটগুলো। আর খাবারের পাত্রগুলো একটু উঁচু করে দেব, তাহলে মোটামুটি ভালো হবে আর কি। তো আমি এই যে বোতলে ইউকা স্প্রে, যেটা আমি 1.5 লিটার পানিতে প্রায় 10-12 মিলি ইউকা ওষুধটা দিয়ে স্প্রে করে নিতেছি। কুচিয়ে কুচিয়ে দেওয়ার পরে স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো রকম লিটারে গ্যাস না জমে। এই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগি বিভিন্ন রকমের ভাইরাসে আক্রান্ত হবে। তো আমি প্রত্যেকটি সাইডেই খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে সুন্দর করে স্প্রে করে দেব। তারপরে আবার খুঁচানোর শেষে আবারও পুরোটাই স্প্রে করে দেব, যাতে লিটারে কোনো রকম দুর্গন্ধ বা গ্যাস না জমে। তো আজকে আপনারা এটা দেখতে পারবেন। আর আজকে আমার কালার বার্ড মুরগির কিন্তু 25 দিন রানিং। তো এটা 25 দিন বয়স। তো কালকে সবাই ইনশাল্লাহ ওজনের করার ভিডিও দেখেছেন, প্রায় মুরগি হাফ কেজির উপরে আছে, কিছু মুরগি 600 প্লাসও আছে। তো যাই হোক, গত ব্যাচের চেয়ে এবার একটু ওয়েটটা কম, এটা আমি চিন্তা করতেছি না, কারণ খাবারটা একটু কম খাইছে। কয়েকদিন রোদের কারণে দুপুরে খাবারটা বেশি খাইতে পারে নাই। আর আসলে কি, এক একটা কোম্পানির বাচ্চা একটু এক এক রকম হয়ে থাকে। তো এই বাচ্চাটা সুন্দর সব দিক থেকেই, কিন্তু খাবারটা আগের তুলনায় বাচ্চাগুলোর চেয়ে খাবারটা একটু কম খায় আর কি। তাছাড়া এই বাচ্চার আর কোনো প্রবলেম নাই। তাছাড়া এই বাচ্চাগুলো আমি দেখে মুগ্ধ মুগ্ধ, কারণ এইগুলির কোয়ালিটি এবং পাখা টাখা সব কিছুই এবং কালার টালার সব কিছুই মোটামুটি খুব সুন্দর। তো দেখুন, আমার মোটামুটি পুরো খামার কুচানো শেষ। তো এখন আমি পুরো খামারেই স্প্রে করে দিতেছি। তো এই স্প্রেটা আপনার মুরগির গায়ে লাগলেও কিন্তু সমস্যা নেই, ইউকা স্প্রে। তো ইউকা স্প্রেটা আপনার পানিতে মিশিয়ে ওদের খেতে দিতে পারেন। সেই ক্ষেত্রে 20 লিটার পানিতে 1 ml, কারণ এটা প্রচুর ফেনা হয় আর কি। তো এই যে ইটগুলো আমি খাড়া করে দিই, যাতে একটু পানির পাত্র উঁচু হয়। আর আমি খাবারের পাত্রগুলো উঁচু করে বেঁধে দেব, কারণ খাওয়ার পাত্রগুলো ওরা খাবার খায় আর সিটায় আর কি। যেহেতু আমি এখন পুরোটা ফার্মেন্টেশনটা একদম দুপুরের দিকে দিচ্ছি, সকালে হচ্ছে না, এই কারণ আমার টাইমটা একটু হয়ে গেছে, সেজন্য আমি একটু করে নিচ্ছি আর কি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আজকে হয়তো 11টা-12টার দিকে আমি দেব। তো কালকে আমি শুরু করেছিলাম প্রায় 2টার দিকে। তো ধীরে ধীরে টাইমটা করতেছি আর কি, 22 ঘন্টা 23 ঘন্টা করে, কারণ একটা ফার্মেন্টেড করার একটা নির্দিষ্ট
টাইম থাকে, তো এই টাইমের আগে আসলে ফার্মেন্টেড খাবারটা বের করা উচিত নয়। তো মোটামুটি আমার সব পাত্রগুলো উঁচু করে দেওয়া শেষ। তো অনেকক্ষণ হলো ওদের খাবার দেওয়া হয় নাই, যার কারণে ওরা কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত। তো আমি খাবার দেওয়ার সাথে সাথেই খাচ্ছে, যদি এটা ফার্মেন্টেশন নয় ফিড। ওরা ফার্মেন্টেশন ভেবেই প্রথমে পাত্রের কাছে এসে প্রচুর খাওয়ার চিন্তা, কিন্তু 2-3 টুকরা খাওয়ার পরেই না হাঁফসে যায়। তো আপনারা সেটাও দেখতে থাকুন যে 2 মিনিট খাওয়ার পরেই ওরা কিন্তু আবার যার যার স্থানে বসে পড়ে, মানে খুব খিদে না লাগলে আর খাচ্ছে না। তো যাই হোক, ফার্মেন্টেশন দিলে পরে আপনারা দেখতে পাবেন যে ওরা কী পরিমাণ খায় এবং কি একটার উপরে আর একটা উঠে উঠে খায়। এই যে দেখুন, ওদের খাওয়ার কিন্তু কমে গেছে। এখন খাওয়ার পাত্রগুলোর সাইড থেকে ওরা কিন্তু সরে আসতেছে, সব কিন্তু এখন যার যার স্থানে বসে পড়তেছে আর কি। মানে যার খুব খিদে লাগছে তখনই সে যায় 2-4টা খাচ্ছে আর কি। এই যে আর খাচ্ছে না, প্রত্যেকটি খাবারের পাত্র কাছ থেকে সরে আইছে, মানে অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে কিছু অংশ খাওয়ার পরে ওরা আর খাচ্ছে না আর কি। তো যাই হোক, ভুট্টা ফার্মেন্টেশন দেব দুপুরের দিকে 12টা, 11:30, 12টার দিক থেকে। হয়তো কালকে আপনাদেরকে ফার্মেন্টেশন খাওয়ানোর ভিডিও আবার দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আমার 300 মুরগির ভিতর থেকে 2টা মুরগি মারা গিয়েছে, আর 2টা আমি ব্রাউন কক অ্যাড করেছি। তো মোটামুটি এখানে আমার 300 মুরগি আছে। তো মুরগিগুলো মাশাআল্লাহ সুস্থ এবং সুন্দর আছে। ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে একটু ভয় ছিল, যেহেতু আমি ভ্যাকসিন করি নাই। তো যাই হোক, আর আমার মুরগিগুলো হয়তো বা 2 সপ্তাহের মতো রাখবো। 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ বিক্রি করে দেব, হয়তো বা ঈদের 2-4 দিন পরে। ঈদের আগে এবার বিক্রি করা সম্ভব হবে না, কারণ আমি যেহেতু মুরগিটা তুলেছি রোজার আগের দিন, তো এখানে ঈদের দিন বিক্রি করা সম্ভব নয়। তো মাশাআল্লাহ, আমি এখন পানির পাত্রগুলো দিয়ে দেব, কারণ খাবারটা খেয়ে ওদের অনেকটুকু পিপাসা পেয়ে গেছে। তো আমার পানির পাত্রগুলো আমি সুন্দর করে প্রত্যেক দিন 2 বার করে পরিষ্কার করি। তো এটা আসলে সবারই রেগুলার রুটিন, আসলে সবাই করে কিনা। তো আসলে পানির পাত্রটা সবসময় আপনারা পরিষ্কার রাখবেন, কারণ এই পাত্রের দ্বারাই কিন্তু আপনার মুরগি বিভিন্ন রকম পেটের স্টমাক জাতীয়, যেমন ডায়রিয়া, আমাশা, গ্যাস্ট্রিক, ফুড পয়জন, যাই হোক এগুলি হয় আপনার পানির পাত্র নোংরা থাকার কারণে। আর আমি এই যে ইটগুলো উঁচু করে দিলাম এর একটা কারণ নিচে থাকলে ওরা পানিটা বেশি খায় ঠিক আছে, কিন্তু আপনার পানির পাত্রে দেখা যায় যে ওরা এই প্রচুর ময়লা করে, পরে এই ময়লাযুক্ত পানিটাই খাওয়ার কারণে কিন্তু ওদের কিন্তু আপনার ওই আমাশা বা ডায়রিয়া হওয়ার আশঙ্কা থেকে যায়। তো আজকে আমি দুপুরের পানিতে জিঙ্ক দেব। জিঙ্কের আগে আমি 3 দিন চালাইছি, সবাই হয়তো জানেন। তো আজকেও আমি আবারও জিঙ্ক শুরু করব, আবার 3 দিন দেব আর কি। আর রাত্রে আমি সব প্রতিদিনের মতোই বঙ্কভেটটা দেই। কালকে অবশ্য দুপুরেও দিয়েছিলাম বঙ্কভেট, কারণ যেহেতু দিনে এখন একটু ওয়েদারটা এই ছিল, যার কারণে পানিটা খাওয়ার সময় আমি অবশ্যই বঙ্কভেটটা চালাইছি, এই জন্য যাতে ওদের ঠান্ডা লাগার এটা কমে আর কি। এই যে পানি দেওয়াতে পানি খেয়ে আবার খাওয়া শুরু করবে, কারণ
ফিটটা একটু শক্ত দানা থাকে, যার কারণে ওদের পিপাসাটা একটু বেশি পায়। তো আজকে ভিডিও বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।